দেখো যজ্ঞ হচ্ছে কত। এই যে এক চক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির থেকে আমরা বেরোলাম। এত অপূর্ব শৃঙ্গার, ইয়ে অন্তর্ধান হয়ে গেছে পুকুরের মধ্যে নিচে। হ্যাঁ, এই যে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নিতাই বাড়ি। এখানে এই যে ইস্কন মন্দির। রাধে রাধে, গুড মর্নিং। তো জয় মা তারা। আজকে আমরা যাচ্ছি কোথায়? তারাপীঠ। তো এবারে আর আমরা দুজন না, এবারে বাবা মা বোন মাসি আমরা 6 জন যাচ্ছি। 6 জন? হ্যাঁ 6 জন। 6 জন, আমরা দুজন, ওদিকে 4 জন। তো ওই যে বসে আছে সবাই, বাবাও রয়েছে এই যে এইদিকে। তো শিয়ালদা স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 8 নম্বরে হয়তো গাড়ি দেবে। 7টা 20 রামপুরহাট লোকাল। ওনার আজ দুদিন ঈদ উপলক্ষে ছুটি পেয়েছে, 31শে মার্চ আর 1 এপ্রিল। তো যাই হোক, সেই জন্যই যাচ্ছে। আর মায়েরও মানসিক ছিল পুজো দেবে বলে, তো সেই জন্য। তো ঠিক আছে, এখন আমরা দাঁড়িয়ে আছি। 7টা 20-তে ট্রেন আছে। তো ট্রেন দিয়ে তারপর ছাড়লে তারপর আবার ভিডিওটা করব। তো খুব ঘুম তাকাতে পারছি না, মা ডাকছে, আসছি মা। সো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, দেখতে থাকো। এই যে ট্রেন ঢুকে গেছে আমাদের D1। হ্যাঁ, আমাদের আরো পেছনে যেতে হবে। বাবা মায়ের আগে টিকিট কাটা ছিল না, তো জেনারেলে টিকিট, ওই জন্য সিট রেখে তারপর আমরা চলে যাবো পেছনে। এই যে আমাদের 108, 107 ভালো হয়েছে। জানলার পাশে একদম শেষে D1-এর একদম লাস্ট, আমাদের লাস্ট সিট 108-এ এসে লাস্ট D1-এ। মায়েরা বসে পড়েছে, এদিকে বোন, এইদিকে মাসি, এদিকে মা বসে পড়েছে। পুরো ট্রেন ফাঁকাই রয়েছে। তোমাদের কত 74, 75 এরকম করে পড়েছে। আমাদের 107, 108। আমাদের একদম মানে কামরার একদম লাস্টের দিকে সিট, এখনো পাকা চালায়নি। এই আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে, পুরো একদম ডট টাইমে ছেড়েছে, 7টা 20-তে। এই যে কালকে ইনি হোয়াইট সস পাস্তা করেছিল, বেশি হয়েছিল, টিফিন বাটি করে নিয়ে এসেছি। টিফিনে আমি আজকের জন্য করেছি। ঢং করো না, আন্দাজ বোঝো না, তাই বেশি করে ফেলেছো। তাই একটু আগে এক টিফিন বাটি মায়েদেরকে দিয়ে আসলো। আর ওর নিচে ভেজ পরোটা রয়েছে, সবজি দিয়ে আমি করেছিলাম, 2টো রয়েছে। এটার মধ্যে একটু তরকারিও রয়েছে। ওটা তুই হাত লাগিয়েছিস যখন, তুই খাইয়ে দে না, আমি আর হাত লাগাবো না। পাস্তায় চামচ আনেনি, দেখো হাত দিয়ে পাস্তা খাওয়া যায়, অসুবিধা। এই যে আমি করেছিলাম ভেজ পরোটা সবজি দিয়ে। আর এটা হচ্ছে আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি মতো টক তরকারি। ছোট থেকে আমি এটাকে টক তরকারি বলি, বেশ টক খেতে হয়, চাটনি খেতে লাগে, বাট খুব টেস্টি হয়, ওই জন্য আমি একটু খুব ভালো খাই। বাট ইনি খাবে না, মোটা একটু নে, পরে খাচ্ছি। খাবি তো পরে? ঠিক আছে। তো এই এখন বর্ধমান স্টেশন, তো বর্ধমান স্টেশন ঢুকলো। 9টা 20-তে ঢোকার কথা, 9টা 29-এ ঢুকলো, 9 মিনিট লেটে। বর্ধমান থেকে এখন খাবার উঠলো, আমরা একটু খাবার নিলাম। 1 প্লেট একটাই নিয়েছি, দুজনে শেয়ার করে নেবো। 5টা লুচি আছে, আলুর তরকারি আছে, লঙ্কা আছে, চাটনি আছে। এটা এর আগের বারও আমরা যখন তারাপীঠ গেছিলাম তখনও খেয়েছিলাম। এটা বর্ধমান থেকে ওঠে 9টার ধারে। এটা মনে হয় শান্তিনিকেতনের আগে, এরপরে 10টা 20-তে শান্তিনিকেতন। আমাদের ট্রেনটা ডান্সিং ট্রেন হয়ে গেছে, নড়ছে দেখ কীভাবে, এই কীরকম না, দেখো কীরকমভাবে মনে হচ্ছে না নাচছে ট্রেনটা। অনেক লেট কিন্তু, 10টা 20-তে ঢোকার কথা, 11:15টায় ঢুকছে বোলপুর শান্তিনিকেতন।
এই যে সাইথিয়া রোড ঢুকলো, এরপর ওই যাই হোক সাইথিয়া জংশন, এরপর তারাপীঠ রোড রয়েছে। অনেক লেট, 11:10 তারাপীঠ ঢোকাবার কথা, সেখানে এখন বাজে সাড়ে 11টা, এখন সবে সাইথিয়া ঢুকেছে, মানে প্রায় 1 ঘন্টা লেট ট্রেন। তো এই 11:51 বাজে আমরা এই তারাপীঠ স্টেশনে নামলাম, মায়েদের জন্য অপেক্ষা করছি। মায়েরা দেখতে পেয়েছিস জেনারেল বগিতে ছিল, তো এই জন্য অপেক্ষা করছি। এটা জেনারেল টিকিট কেটে আসলেও কোনো অসুবিধা হয় না, দিব্যি ভালোভাবে বসার জায়গা পাওয়া যায়, সবই পেয়েছে, সবই কোনো অসুবিধা হয়নি। এবার তারাপীঠের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই মন্দিরের মতো দেখতে স্ট্রাকচারটার ভেতর দিয়েও যাওয়া যায়, সাইড দিয়েও যাওয়া যায়, যেটা দিয়ে খুশি চলো। এই যে মাসি, পিয়া, মা, বাবা সামনে, এই যে হোস্ট টোটো দাদাকেও দেখি, টোটো দাদা আর কি হচ্ছে। এদিক থেকে গেলে তারাপীঠের গেটটা দেখা যায় না, রামপুরহাট হয়ে গেলে এই বড় গেটটা দেখা যায়, একটা সুন্দর গেট আছে না, ওইটা দেখা যায়, ওটা যাওয়ার সময় দেখা যাবে। কিন্তু তো বেশি লোক যাচ্ছে, এটা তো নতুন হয়েছে না, এটা এখন তো এই স্টেশনটা হওয়ার পরে তো সুবিধা হয়েছে, টাইমটা কম লাগে, তো রামপুরহাট হয়ে যেতে অনেকটা টাইম বেশি লাগে। বাংলা চাল তারাপীঠ মন্দির, হ্যাঁ তারাপীঠ মন্দিরেরও এরকম, হ্যাঁ এইটা এখানকার ইউনিক এটা। এইবারে এই দিক দিয়ে সোজা এসেছি, এই যে একটা মন্দির, এই যে আমাদের হোটেল রুম। এতক্ষণ বাদে আবার 1 ঘন্টা বাদে ব্লগ করছি। ওই পাশের রুমটা, ওই যে জুতো রাখা বাইরে, ওটা মায়েদের ঘর, মা, বাবা, পিয়া। হ্যাঁ 2 বছর আগে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটাতেই, শুধু আগের বার 3 তলায় ছিলাম, এইবারেরটা নিচতলায়, 1 তলাতে, ব্যাস এইটুকুই ডিফারেন্স, আর কিছু না। কি আছে, এই একটা বেড আছে, এদের তো টাইলস দিয়ে বেড বানানো থাকে, না তুই বেড না, ওই একটা টিভি আছে, ওখানে একটা আয়না আছে, একটা ছোট টেবিল আছে, এখানে ওয়াশরুম আছে, ব্যাস এই ছোট্ট ঘর, এগুলো একদম ছোট্ট ঘর, বেশি শুধু এই খাটটুকু। আর আমি তো ভাবছি এইটুকু জায়গায় দাঁড়িয়ে আমি কি করে কালকে শাড়ি পরবো সকালবেলা, জায়গায় নেই মেঝেতে, এই যে একটুখানি জায়গা একদম। তা আমরা এসছি, কতক্ষণ হলো মোটা, হোটেলে ঢুকলাম প্রায় 1/2 ঘন্টা হয়ে গেছে, 12:30টায় হোটেলে ঢুকলাম, ঢুকে ফ্রেশ হলাম। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাব, আমরা খেতে এসেছি দুপুরের লাঞ্চ। আরে কচু, এটা কচু ভাজা না, হ্যাঁ এখানেও এটা দিয়ে দিই, মোটা ভিডিও ভালো খেতে। আমরা 2 বছর আগেও এই হরিভবনে ছিলাম, এবারও ওই হরিভবনেই থাকছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। একটু ওই মা বোনরা একটু শশা কিনছে, শশা খাবে। শশা না ছোলা মাখা জানি না, হ্যাঁ ভাত খেয়ে উঠে শশাই খাবে, ছোলাও আছে ওখানে, এবার ছোলা খাচ্ছে না, ওই হলো। তো ঠিক আছে, এখন আর কিছু দেখাবো না, দেখাবার নেইও, এখন গিয়ে একটু রেস্ট করবো, ঘুমিয়ে বিকেলবেলায় বেরোবো। এখনই 2:05। এখন 4:30 বাজে, এখন আমরা এই বেরোবো। এখন কোথায় যাবো সব পূজা জানে, পূজা এর আগের বার এসেছিল, যেখানে ঘুরেছে সেখানে আমাদের নিয়ে যাবে। তো দেখা যাক, বেরোই। ওইদিকে মোটা রেডি হচ্ছে, মানে রেডি হয়ে গেছে, সিঁদুরটা পড়ছে। তো এখন আমরা বেরোই, বেরিয়ে তারপর দেখাচ্ছে কোথায় যাব, সেগুলো তোমরা দেখতেই পারবে। এই যে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, এখন যাচ্ছি ওই 7টা বৈষ্ণব মন্দির দেখতে। এখানে মা আছে, আমি আছি, ওই যে মোটা সামনে আছে, আমরা ঘুরে দেখো। শুধু ধান গাছ লাগানো ভর্তি, খেজুর গাছ আছে পাশে, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ এগুলো গ্রাম অঞ্চল তো, ওই যে পিয়া আজকে সকালে বললো ঠাকুর গ্রামে থাকতেই পছন্দ করে। এখানে গিয়ে একটা দাঁড়িয়ে জন্মস্থান। এই যে ইস্কন মন্দির, এখানে খুলিস না মোটা, এখানে খুলিস না, ওই মাথার গেট দিয়ে ঢুকতে লাগে, ওই গেটের পাশে খুলবো, এখানে খুলতে হবে না, গেটের একদম বাসটাতে মুখটায় খুলবো। পিয়া কি বলছিস, অনেক ছবি দেখেছিস? দেখা যায় না আমাদের ওইদিকে জেনারেলি, পদ্মটাই দেখা, এটা ওয়াটার লিলি, কি সুন্দর না। এখানে হ্যাঁ এখানে প্রসাদ বিক্রি হয়, মোটা বলছে। হ্যাঁ এই যে গোপু ঘুরতে এসছে।
ব্যাক ক্যামেরাই করছি। এখন আমরা ভেতরে যাব, ভেতরে বোধহয় ফোন অ্যালাউ না, আগের বার তো ফোন অ্যালাউ ছিল না। যাও না, ছবি তুলতে পারে, বারণ করলো তো ছবি তুলতে, ছবি ভিডিও কিছু করতে পারিনি। ওই নিজেরা এসে ঘুরে দেখে যাও, চোখ দিয়ে দেখো। কি ভেবেছিস তোরা? ভেবেছিস সব ভগবান বিষ্ণু? না, এরা হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দিরের দুজন দ্বাররক্ষী, জয় আর বিজয়। এই যে ওপাশে জয়, এপাশে বিজয়। পিয়াও ভেবেছে ভগবান বিষ্ণু। এই যে আমরা বাড়ির জন্য 2 প্যাকেট প্রসাদ নিলাম, এখানে প্যাকেট করে বিক্রি হচ্ছে 50 টাকা করে প্যাকেট। কিছু খাবি? কি খাবি? আগের বার এখানে ভেজিটেবল চপ বিক্রি হচ্ছিল, ওই তো ভেজিটেবল চপ আছে। এই যে সবাই পাল ধরে যাচ্ছে, গোমাতারা সবাই দেখো এখানে ভর্তি। এই বাড়িটার মধ্যে ওইখানেও প্রচুর গরু, মোষ, ভেড়া সব আছে। কি নেই আমি বললাম না, এদিকে রাস্তাগুলো দেখবা পুরো একদম দুপাশে একদম খাঁটি ঘিয়ের, ওই যে ঘিয়ের দোকানও আছে ওখানে, খাঁটি ঘিয়ের দোকান রয়েছে। এই যে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নিতাই বাড়ি। এখানে তো ফোন ভেতরে অ্যালাউ নয়, ফোন বাইরে নিয়ে কারোর হাতে রেখে তারপর যেতে হয়। আগের বার তো তাই ছিল। আমরা সবাই এখানে তিলক করলাম, আগের বারও করিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওনারা পড়ায় খুব সুন্দর। পেছনে, হ্যাঁ পেছু করে রাখ। আমরা এখানে ফোন রেখে, মা আর মাসি বাইরে দাঁড়াবে। হ্যাঁ ফোন নিয়ে গেলে হবে না, ফোন দিয়ে যাও। এই যে আমরা এখন নিতাই বাড়ির থেকে পুরো ঘুরে দেখে বেরিয়ে আসলাম। ওটা হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? কেমন? নাইস না? আমার প্রভুজি অনেক বিষয় বুঝে গেছে। বলছে গোবিন্দর মন্দিরে যে শান্তিটা থাকে সেটা অন্য কোথাও থাকে না। আজকে আমাকে তাই বলছে, ঢোকার সময় বেরোবার সময় মানে একটা কি একটা কেমন একটা নয়েজ, ভেতরে ঢুকলে কেমন চারিদিক সাইলেন্ট, আর মনটা শান্ত হয়ে যায়। বল, হেভি মজা লাগে। তারপর কি জানো ওইখানে লোকগুলো কি বলছিল, আশপাশ থেকে কেমন যেন বেশ গান গায়, দিল আরে হ্যাঁ। এই যে খুব সুন্দর দৃশ্য এখান থেকে। জানি মনটা থমকে যায়। এই যে তুমি বুঝেছো, এটাইতেই আমার শান্তি। এখান থেকে সবাই লস্যি খাচ্ছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাদের টোটো দাদা দাঁড়িয়ে রয়েছে। সব পিস না, যারা এসছে ভেতরটা ভীষণ অপূর্ব সুন্দর। বল, রাধা গোবিন্দ শৃঙ্গারটা মানে দেখার মতো। ইস, ফোন যেহেতু এলাও না তাই দেখাতে পারছি না, বাট সত্যি দেখার মতো সুন্দর। হ্যাঁ, সবার শৃঙ্গারটা ভীষণ সুন্দর ছিল। 10 টাকা 20 টাকা যেমন পারবেন একটু করে সাহায্য করুন। এই যে অন্তর্ধান স্থল জানুকুণ্ড আশ্রম। 10 টাকা 20 টাকা যেমন পারবেন একটু করে সাহায্য করুন। এই যে গোপালের মন্দির নির্মাণ কল্প চলিতেছে আপনাদের জানে। আসুন 10 টাকা 20 টাকা যেমন পারবেন ভগবানের মন্দির করতে একটু সাহায্য করে যান। আপনাদের দানের মাধ্যমে মন্দিরটি হচ্ছে। তা আসুন 10 টাকা 20 টাকা যেমন। না, মন্দিরটা আস্তে আস্তে নিচে অন্তর্ধান হয়ে গেছে পুকুরের মধ্যে নিচে। হ্যাঁ, আসো। এই যে এইবারে যাব আমরা, এখানে হচ্ছে গৌরী মঠ। গৌরী মঠে একটু বাদে যাচ্ছি, আগে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসটা ঘুরে আসি আগে, তারপরে মানে আলোর জন্য সব দেখতে, আলোর জন্য সুন্দর দেখা যাচ্ছে। সত্যি তো আগের বার যখন আমরা এসেছি ভ্লগে তো পুরো অন্ধকার অন্ধকার, সব অন্ধকার চারিদিক। সবাই এখনো পেছনে, মা মাসি বোন। চল, এই গলিটা দিয়ে সোজা হাঁটতে হবে। আগে একটু এদিক দিয়ে ঘুরে আসি। কোথায় আছে আমাদের টোটো দাদা? দাঁড়িয়ে আছে। এটা নতুন হয়েছে, আগের বার ছিল না, কিন্তু আগের বার ছিল না। এই দোকানগুলো ছিল, ওই মন্দিরটা নতুন হয়েছে। তখন ছিল না, নতুন হয়েছে। ব্যাসদেব শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ এখানে। হ্যাঁ, এটা তখন দেখিনি, কিন্তু এখন হতে পারে অন্ধকারে খেয়াল করিনি হয়তো, তাও হতে পারে। এই যে মহাভারত বর্ণিত এক চক্রনগর এই স্থান, নিধুবন বৈষ্ণব পীঠ। 100 গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে, সেই পুণ্য ফল হয়। মদ্যপান করে এই স্থানে প্রবেশ করলে 5000 টাকা জরিমানা। হাফ প্যান্ট পরে প্রবেশ নিষেধ। এখানে ফটো তোলা ও ধূমপান নিষেধ। তো আমরা এখন ফোনটা রেখে দিই, চলো ভেতরে যাই। তো আমরা এখন এইখান থেকে বেরোলাম। খুব সুন্দর ভেতরে মন্দিরটা, যারা আসুন অবশ্যই এসো, খুব ভালো লাগবে। আর ভেতরে প্রসাদও পেয়েছি, এখানে অন্ন প্রসাদও দিচ্ছিল 10 টাকা করে ছোট ছোট বাটিতে। আর
ভেতরে কত বড় বড় ওই রান্নার জিনিস আছে, যে রান্নার জিনিসগুলোতে মা কুন্তি রান্না করতো তখন, সেই জিনিসগুলো এখন অনেক নতুন করে ফেলেছে। 2 বছর আগে যেরকম ছিল তার থেকে এখন আরও বেশি সুন্দর হয়ে গেছে। কোথায় গেল এরা? সবাই দাঁড়িয়ে পড়েছে, এখনো কেউ আসতে পারেনি। এবার আমরা গৌরীয় মঠে যাব। হ্যাঁ, এটা খুব সুন্দর। কি কি আছে? এই যে এইগুলো কত করে? 50 টাকা। আচ্ছা, বর্দিমেসি ছেলে মেয়ের জন্য, টপু বাবানের জন্য। দাঁড়া, এই যে এখান থেকে আমরা গোপুদের জন্য 4টে জামা, দাদুর জন্য ছোট গোপুর জন্য। হ্যাঁ 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 বলুন। আচ্ছা আচ্ছা, নিলাম 4 গোপুদের জন্য নিয়েছি, যজ্ঞ দাদা বলরাম দাদার জন্য নিয়েছি, আর টপু বাবানের জন্য। কি চুড়ি আমার জন্য? বাবা নিলে নাও, ভালো বাজাচ্ছে কিন্তু। ও বাবা নিলে না, ওটা ভালো বাজাচ্ছে না, বাজনাটা ভালো তাই বলে, বাজনাটা ভালো তাই। এটা প্যাকেট দিও। এইখান থেকে আবার চুড়ি কিনে দিল, মোটা মাল্টি কালারের, কি সুন্দর। এইগুলো হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ওখানেও বিক্রি। এটা না বাবা, এটা ও এখানেও মন্দির আছে, একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। চলো, কি সুন্দর লাইটিংটা। এই যে একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির থেকে আমরা বেরোলাম। এত অপূর্ব সিঙ্গার, ফটো বারণ, ভিডিও বারণ, যার জন্য দেখাতে পারলাম না। এই দুটো হ্যাঁ, 2 চোখে ধরে নিয়ে যাচ্ছি। মানে এত সুন্দর শৃঙ্গার, মানে জাস্ট তাকিয়ে থাকার মতো। ও মানে কোন মন্দিরে আছে? হ্যাঁ, সুভদ্রা মহারানীর এত সুন্দর সাজটা, মানে প্রত্যেকে যজ্ঞ দাদাদের, রাধা গোবিন্দ, রাধারানীর চুলটা কি সুন্দর, ফুল দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর মন্দিরের দর্শন, ভীষণ সুন্দর। এটা নতুন হয়েছে মন্দিরটা, এটা আগে 2 বছর আগে যখন এসেছিলাম তখন ছিল না। গৌরীয় মঠ, এক চক্রধাম গৌরীয় মঠ। চলো ভেতর দিয়ে ঘুরে আসি, প্রবেশ পথ। আমরা এখন গৌরীয় মঠ থেকে বেরোলাম। ভেতরে ভীষণ সুন্দর দর্শন হয়েছে, চরণামৃত পেলাম। তারপর এখন আমাদের ওইখানে টোটো দাদা দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা এখন টোটো ধরবো। ধরে এখনও আরও 2টো বৈষ্ণব মন্দির বাকি। এটা বাকে বিহারী মন্দির বললো, বাঁকারায়ের মন্দির নাকি একটা, আর একটা বললো ওই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে জগন্নাথ মন্দির রয়েছে ওখানে। এই 2টো, তারপর বামাখ্যাপার বাড়ি। কিন্তু যে এইবারে আমরা এসছি এইখানে জগন্নাথ মন্দির আর বাঁকারায়ের মন্দির, মানে যেটা বাকে বিহারী মন্দির বৃন্দাবনের, সেটাই এখানে বাঁকারায়ের মন্দির বলে। চলো, এখানে একটা ছোট মন্দির আছে। এটা হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। আমরা ঢুকলাম না, এখন সবাই হাঁটছে। চলো, এদিকে চারিদিকে সব দোকান। আমরা এখন এই জগন্নাথ মন্দিরে যাব। ফটো তোলা নিষিদ্ধ, ফোন বিশ্বর পকেটে দিয়ে দেবো। চলো, আমাদের পুরী জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাঁকারায়ের মন্দিরে। ভীষণ সুন্দর। আমরা তো তখন পুরী ঘুরে আসিনি, যার জন্য বুঝতে পারিনি আগের বারটা, বাট এইবারটা বুঝতে পেরেছি। এইবারে যজ্ঞ দাদাদের শৃঙ্গারটা ভীষণ সুন্দর ছিল, লাল সাদায় খুব সুন্দর করে সাজানো। আর তার সাথে ছিল বিমলা শক্তি টেম্পল ছিল, মানে বিমলা মাতার মন্দির ছিল, মহালক্ষ্মী টেম্পল ছিল। কি হলো, কিছু কিনবে? ও কি যেন দেখতে দাঁড়িয়ে গেছে আবার। এইটা বীরচন্দ্রপুর বীরভূম এক চক্রধাম, এখানেও একটা মন্দির। এইটা কি বাঁকারায়ের মন্দির মনে হচ্ছে, এছাড়া তো আর নেই। এইটাই, হ্যাঁ 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 এটাই, হ্যাঁ এই তো। আমরা এখন এই বাঁকারায়ের মন্দির থেকে দেখে বেরোলাম। এই মন্দিরেও এসেছিলাম, নিতাই গৌর মন্দির। এখানে প্রসাদ পেয়েছি, চরণামৃত পেয়েছি। আজকে অনেক মন্দিরে, 3-4টে মন্দিরে প্রসাদ চরণামৃত পেয়েছি। এখন একটুখানি সামনে এখানে ফুচকার দোকান আছে, আমরা একটু ফুচকা খাই, দেখি কেমন খেতে। আরে খাবি না, ফুচকা ছেলেদের খাবার না, যা, ফুচকা মেয়েদের খাবার। এই যে এইদিকে সবাই এখন ফুচকা খেতে দাঁড়িয়েছে, খালি আমি বাদ দিয়ে, আমি খাবো না। এই যে ফুচকা খাচ্ছে সবাই। কাকুকে তাহলে ওটার মধ্যে ঢুকতে হবে। এইটা আবার একটু মশমশা আছে, ভাঙার আওয়াজে বোঝা যায়। ফুচকা খেয়ে আমাদের রিয়াকশন একদম ভালো না, ওই জন্য আমি খাইনি। হ্যাঁ, ও একটা খেয়েছে, বালি কিচকিচ করছিল আলুগুলোর মধ্যে। তাই বলছিলাম যে ইস্ট আর ওয়েস্ট, কলকাতা ফুচকা ইজ দ্য বেস্ট। কলকাতা ফুচকার টেস্ট একদম আলাদা লেভেলের হয়, সেরকম অত ভালো না। আলুর গায়ে যে খোসাগুলো ছিল মনে হয় ভালো করে পরিষ্কার করেনি, যার জন্য বালি কিচকিচ করছিল আলুটার মধ্যে। ফুচকাগুলো নেতানো ছিল, খেয়ে শান্তি পাইনি।
পুরীর ফুচকাও ভালো খাইনি, এখানে ফুচকাও ভালো পেলাম না। দূর, আমাদের কলকাতার ফুচকাই ভালো, বারাসাতের ফুচকাও ভালো। কোথায়? আমাদের টোটো দাদা সামনে। চলো এবার আমরা ওই বামাখ্যাপার বাড়ি যাব। ব্যাস, এখানে বৈষ্ণব মন্দির দেখার সব কমপ্লিট। যাওয়ার সময় কি সুন্দর রাস্তায় আলো, এখন দেখো সব অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদেরও দেখা যাচ্ছে না, রাস্তাঘাটও কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, ওই যে তাও দেখা যাচ্ছে না। দেখো মাসি, ক্যামেরায় পুরো কালো, আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় তাও আসছে না পুরো। এই যে আমরা এখন এসেছি শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন। ও, এটা মায়ের মন্দির। এখানে মায়ের মন্দিরে দর্শন করে তারপরে ভেতরে কুড়ে ঘর। বাবা, তুই এখনো মনে রেখে দিয়েছিস কাকাকে, সত্যি। ফটো তোলা নিষেধ, যেখানেই যাও ফটো তোলা নিষেধ। আমরা এই যে এখন আমরা একটু তারাপীঠ না, পরে খাবো, এখন আর পেটে খিদে নেই। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই রাস্তাটায় তো বরাবরই প্রচন্ড ভিড়। চল চল, কিছু হয়। এই যে এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে, প্রচুর দোকান, কত কিছুর দোকান। ওয়াও, মোটা দেখ, রাধা গোবিন্দর ছবিটা কি সুন্দর, বললাম তো কি সুন্দর। এই জিনিসগুলো খুব ভালো কাজে লাগে, জানো, কি সুন্দর লাগছে না রাধা কৃষ্ণটা। হ্যাঁ, প্রচুর ভিড়। সেই এসএনআই ভিতরের ওখানে 8:03 বাজে। এই জায়গাটাতে নতুন টিন লাগিয়েছে, যেটা আগে ছিল না। দেখা যাচ্ছে না কিছু, মন্দিরও আর পুরো দেখা যাবে না। এখানে সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। প্রসাদ খাওয়ার জন্য বাবা প্রসাদ দিয়ে এসছে। মার মাসি এখনো লাইনে, আমরা যাইনি ভিড় দেখে। ওই যে ভোগ নিয়ে যাচ্ছে, মাথায় করে ভান্ডারা নিয়ে যাচ্ছে। এখানে একজন বড় করে যজ্ঞ করে বড় পুজো করেছে, তিনিই প্রসাদটা খাওয়ালেন সবাইকে। জয় তারা, একেবারে মায়ের কৃপা, এখানে প্রসাদ দিচ্ছে। সবাই পেয়েছি এই প্রসাদটা, ও মনটা শান্তি হয়ে গেছে গো মা। একেই বলে মায়ের কৃপা, একবারে সব ধরে দিয়ে দিয়েছে। মনটা একেবারে ভরে গেছে। যেমন সুন্দর দর্শন আছে, যেমন সুন্দর প্রসাদ পেয়েছি, একদম এইখানে নিয়ে এসে প্রসাদ দিয়ে গেছে সবাই। দুবার করে প্রসাদ দিয়েছে। সুন্দর দর্শন, সুন্দর প্রসাদ পেলাম, একদম মনটা ভরে গেছে। 3বার প্রসাদ পেলাম, আর দর্শনটাও আছে 2বার করে। কত সুন্দর, অনেকক্ষণ দর্শন হয়েছে, খুব ভালো হয়েছে। একদম পুরো সামনাসামনি, আজকে একদম ভালোভাবে যেখানে যেখানে গেছি মানে একদম সেরা। এই যে এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, সবাই যাচ্ছে তাই আমরাও যাচ্ছি। আগের বারেও এসেছিলাম তারাপীঠ মহাশ্মশান। না না না, বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্র সমাধিস্থল। শ্মশানে জুতো পায়ে প্রবেশ করবেন না, আমরা এখান থেকেই দেখব। ওই দেখো যজ্ঞ হচ্ছে কত। তন্ত্র সাধনা, তন্ত্র সাধনাতে যজ্ঞ ছাড়া হবে না। কোনটা বলি হতো না।
সবাই পুজো দেয় তো এখানে এসে, অনেকের মানত থাকে না, তাদের পুজো দেওয়ার থাকে যজ্ঞ করে। ওই দেখো ওই পাশে যজ্ঞটা কত বড় করে হচ্ছে। ওই মায়ের পায়ের ছাপ ওই মন্দিরে আছে, ওইখানে সবাই পুজো দিচ্ছে। এই তো নাচটার জন্য কি সুন্দর বড় যজ্ঞ হচ্ছে, এখানে নাচ হচ্ছে, এখানে বড় যজ্ঞ, এখানে সবাই নাচ করছে। আমার তো নাচতে ইচ্ছা করছে। এই কোথায় যাচ্ছ অত ভেতরে? ওদিকে যাবে না, এখানে দেখো। একটু ল্যাংচা নিচ্ছি, রাতে ডিনারের পরে খেয়ে নেব হোটেলে গিয়ে। এটা 7 টাকা, এটা 12 টাকা, এটা 25 টাকা। বল, এই যে আমরা রাতের খাবার নিয়ে যাচ্ছি এখন এখান থেকে, শুদ্ধ নিরামিষ, এই যে পিওর ভেজ দোকান। ভালো দোকান খুঁজে পেয়েছি আমরা, নালে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল আমাদের। এই দোকানে সব ভালো, হ্যাঁ হ্যাঁ এখানেই পাওয়া যাবে, সবই দেখছি খুব ভালো, একদম পিওর ভেজের দোকান আছে। সত্যি তাই, যদি জানতাম তাহলে তো এখানেই আসতাম। হ্যাঁ, শঙ্কর হোটেল রেস্টুরেন্ট, পিওর ভেজ সব আছে এখানে। এই যে আমাদের এখন রাতের ডিনার হচ্ছে, রুটি তড়কা আর হচ্ছে এটা কি জানো, ল্যাংচা। নাম ভুলে গেছি। পিকনিক হচ্ছে, পিকনিক। তো আমরা এখন এই হোটেলে ঢুকলাম, কটা বাজে? ওটা 9:30 অলমোস্ট ওই রকমই। তো যাই হোক, এখন বেরিয়েছি 4:30টার সময়। হ্যাঁ 5 ঘন্টা ঘুরেছি। 4:30টারও বেশি আগে, 4:15-20-তে ওই হলো, আর পুরো 5 ঘন্টা মানে ঘুরিয়েছি। হ্যাঁ, ঘুরে টুরে এই ঢুকলাম এখন। মায়ের খুব ভালো করে দর্শন হয়েছে আজকে, সবকিছু সব মন্দিরে দর্শন খুব ভালো হয়েছে। বলে রাখি, আমরা প্রসাদ পেয়েছি। প্রসাদ পেয়ে আমরা একটা কোণার দিকে দাঁড়িয়েছিলাম মন্দিরের ওখানে, তারপর দেখলাম যে এক জায়গায় ভোগ দিচ্ছে, ভগবানের ভোগ দিচ্ছে, একদম ডিরেক্ট থালা ধরে নিয়ে চলে এসেছে। আবার দুবার তিনবার করে চেয়েছে, দিয়ে দিয়েছে। ওই একজন পুজো দিয়েছে বড় করে। তো যাই হোক, আজকের মতো আজকের দিনের ব্লগটা এন্ড করে দিচ্ছি। কালকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আমাদের পুজো আছে, আর বাড়ি যাওয়া আছে, সবটা মিলে। যাই হোক, ডে টুর ব্লগটা পরের দিন আসবে। তো চলো, রাধে রাধে, জয় মা।